মেয়ে বাবার কাছে বলেন, ও আমার আব্বা, আপনারা বললেন আপনার উস্তাদ বড় আল্লাহওয়ালা, বড় দিলদার, কিন্তু আপনার উস্তাদ খানার মধ্যে বসার পরে যা ছিল সবগুলা উনি খেয়ে ফেললেন। উনি দেখা যায় বড় ফেটুক। এমনি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, উস্তাদ গ, আপনি নাকি খাওয়ানোর মধ্যে বসে সবগুলা খেয়ে নিয়েছেন, তাই নাকি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, হা গা, আমি সবগুলা খেয়ে নিয়েছি। কেন? তার কারণটা কি? উনি ডাক দিয়ে বলে, তার কারণ হলো আজকে যে আমি খাওয়ান খেয়েছি, এই খাওয়ানটা বড় পবিত্র হাত দ্বারা বানানো হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই খাওয়ানটা যিনি বানাইছেন, এই মহিলাটা বড় দিলদার, এই মহিলাটা বড় আল্লাহওয়ালা, বড় পরহেজগার। আগেকার যুগের মহিলারা রান্না বান্না যদি ওরা করতেন, অজু করিয়া রান্না করতেন, অজু করে পা পবিত্রতার সাথে খানা পাকাইতেন, যার কারণে খানার মধ্যে একটা নূর তৈরি হতো, রহমত হইতো, বরকত হইতো। যারা বলেন সুবহানাল্লাহ। মহিলার বড় দিলদার ছিল, আল্লাহওয়ালা ছিল। এখন শুনবা এলাক, উনি বলেন, যিনি পাক করেছেন আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, তুমি আমাকে চিনো না, আমি সাধারণ কোনো যুবক নয়, সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম এই দেশের প্রেসিডেন্ট, আমি সেই উমর। আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে তোমার অন্তরে দুনিয়ার মহব্বত বেশি না আল্লাহর ভয় বেশি। আমি বুঝতে পেরেছি তোমার অন্তরে মহান আল্লাহর ভয় বেশি। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, সেই যুগের অবস্থা এমন ছিল, সেই যুগের মানুষের অবস্থা এমন ছিল, একটা চোর পর্যন্ত চুরি করতে গিয়া তার অন্তরে আল্লাহর ভয় ছিল, ওই পরিমাণ আল্লাহর ভয় ছিল। একটা চোর রাত্রিবেলায় গিয়েছে চুরি করার জন্য খ্রিস্টানের ঘরে গিয়া মনে মনে ভাবে, আমি চুরি করব, তবে খ্রিস্টানের ঘরে কেন চুরি করব? না, হতে পারে না, মুসলমান হয়ে খ্রিস্টানের ঘরটা চুরি করব, এটা হতে পারে না। ওই রাত ওই চোরটা চুরি করে নাই। দ্বিতীয় দিন রওনা করেছে, ঢোকার পরে দেখে হিন্দুর ঘর। না, হতে পারে না, আমি একজন মুসলমান হয়ে হিন্দুর ঘরে আমি চুরি করব, আমার ধর্মের বদনাম হবে, অপমান হবে, আমি চুরি করব না। উনি চলে আসলেন। তৃতীয় দিন এমন একটা ঘরে চলে গেলেন যে নাকি তার প্রতিবেশী। চোরটা মনে মনে ভাবেন, আমি যদি এই ঘরে চুরি করি, এই ঘরটা তো আমার প্রতিবেশী, সকালবেলা হলে তো এই ঘরের মুখ আমি দেখব, কাজেই এই ঘরের ক্ষতি হোক এটা আমি কখনো পছন্দ করি না। তৃতীয় দিন চুরি থেকে বিরত রইল। চতুর্থ নম্বর দিন চলে গেল এমন একটা ঘরের মধ্যে চুরি করবে। ঘরের ভিতরে ঢুকিয়া দেখে মালগুলা এত সুন্দরভাবে সুবিন্যস্ত করে রাখা হয়েছে, কোন মাল হালাল আর কোন মালটা হারাম, এই জিনিসটা সে লিখে দিয়েছে। সে মালের মধ্যে লিখে দিয়েছে যে এই মালটা হালাল, কারণ এই মালের যাকাত দেওয়া হয়েছে। ওই মালটা 6 মাস হয়েছে, এখনো তার যাকাত দেওয়া হয় নাই। এইভাবে হালাল এবং হারাম মালগুলার মধ্যে লিখে দেওয়া হইতেছে। চোর মনে মনে ভাবে, আমি যে চুরি করব, হালালটা আমি যেন চুরি করি, যেটার মধ্যে যাকাত দেওয়া হয়েছে ওটা আমি চুরি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। চুরি করবে, কিন্তু কোনটা হালাল আর কোনটা হারাম এতটুকু পর্যন্ত তার নজর ছিল। এখন লক্ষ্য করে দেখেন, মাল সংগ্রহ করতেছে, ওই দিক দিয়া
মুয়াজ্জিন সাহেব মসজিদে মিনারার মধ্যে আযান দিয়ে দিয়েছে। সে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নমাজ ভালো, ঘুম হইতে নমাজ ভালো। মুয়াজ্জিন সাহেব বলে ঘুম হইতে নমাজ ভালো। সুর বলে আরে ঘুম হইতে যদি নমাজ ভালো হয় তাহলে সুরির চাইতে তো নমাজ ভালো হতে পারে না। আমি চুরি করব আর আজান হবে, এটা হতে পারে না। লোকটা বলে আমি নমাজ পড়ব, তো নমাজ পড়তে হলে নমাজের জন্য তো আজান লাগবে। সুরটা ঘরের ভিতরে আজান দেওয়া শুরু করেছে। যেই মুহূর্তে আজান দেওয়া শুরু করেছে, ঘরের মালিক বড় আল্লাহওয়ালা, বড় দিলদার, বড় তাহাজ্জুদওয়ালা, তাহাজ্জুদের নামাজের সালাম ফিরাইয়া তাকাইয়া দেখে সুরটা ঘরের সামনে। ডাক দিয়া বলে তুমি কে? আজান দিলা? বলে আমার পরিচয় জানবো আপনি পরে, আগে নমাজ পড়ে নেই। কে নমাজ পড়াবে? সুরটা বলে আমি নিজেই নমাজ তোমাকে পড়াইয়া, আমি ইমাম কইয়া নমাজ পড়াইয়া তোমাকে মুসল্লি বানাইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুরের ইমামতির মাধ্যমে নামাজ শুরু হয়ে গেল। নামাজ পরিপূর্ণভাবে যখন শেষ হয়ে গেল, এবার মালিক ডাক দেওয়া, আপনাকে এত সকালবেলা আবার বাড়ির মধ্যে চলে এসেছেন, যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় তুলে ধরা না হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আপনাকে ছাড়ব না। শুরু বলে মালিক আমাকে ছেড়ে দাও, আমাকে লজ্জিত করিও না, অপমানিত আমাকে করিও না। আমি সাধারণ একজন মানুষ, আমার ঘরে খাওয়ার নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। আমার ঘরে কিছুই নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, কোনো কিছুই নেই। আমার অভাবের কারণে আমি চুরি করার জন্য বাইরে হয়েছে। আমি চোর হলে কি হবে? আমার অন্তরে আল্লাহর ভয় আছে, পরকালের জবাবদিহি তার ভয় আছে। এই কারণে যখন আজান হয়েছে আমি আর দেরি করি নাই, নমাজের জন্য দাঁড়াইয়া গেছি। আমি আপনাকে নিয়ে নমাজ পড়েছি। সুরটা বিবরণ দিয়ে বলে, প্রথম দিন আমি খ্রিস্টানের ঘরে গেলাম, চুরি করলাম না। দ্বিতীয় দিন হিন্দুর ঘরে গেলাম, চুরি করলাম না। তৃতীয় দিন প্রতিবেশের ঘরে গেলাম, তাও চুরি করলাম না। আজকে আসলাম আপনার ঘর চুরি করার জন্য, কিন্তু আজান হওয়ার কারণে আমি নমাজে দাঁড়ায় গেছি, আপনার কাছে আমি ধরা ফেরে গেছি। আমি অভাবী, আমার টাকা নাই, পয়সা নাই, এই কারণে আমি চুরি করি। লোকটা ডাক দিয়ে বলে, আপনি একটু দাঁড়ান। দরজা বন্ধ করে নিচের রুমে গিয়া স্ত্রীর সাথে পরামর্শ করে বলেন, স্ত্রী গো, আমাদের ঘরে এমন একটা আল্লাহওয়ালা যুবক ঢুকেছে। এই যুবকটা, তার অন্তরে আল্লাহর ভয়, পরকালের ভয় আছে, কিন্তু অভাবের তাড়নায় যুবকটা যদিও চুরি করে,